শান্তি নিজের মনে। যে কোনো প্রান্তে যাও না কেন, শান্তি নিজের মনে। কোথাও শান্তি নেই। মনকে স্থির করতে হয়। এর জন্যে ধ্যান করতে হয়, সর্বদা মনকে আনন্দে রাখতে হয়। শত কষ্টের মধ্যেও, শত দুঃখের মাঝেও যে নিজেকে ধীর স্থির রাখতে পারে, সেই মহান। সাধু শব্দের অর্থ হচ্ছে সৎ। যে নিজের কাছে নিজেকে সৎ, তাকে আর নতুন করে সাধু হতে হয় না। আর সর্বদা নাম গান করা, নাম চিন্তা করা, গুরুজনদের, বিশেষ করে পিতা মাতার। ভারতবর্ষের সমস্ত সিদ্ধ পুরুষরা বলেছেন, যে ব্যক্তি পিতামাতাকে প্রভাতে উঠে তার চরণে হাত স্পর্শ করে মস্তকে ঢাকায়, তার কাছে সমস্ত দেবতা ঘোরাঘুরি করে। এ মিথ্যা নয়। আর জীবনে যত সমস্যা থাক না কেন, তাদের চরণ হাত স্পর্শ করলে সমস্ত বাধা দূর হয়ে যায়। যদি ঠিক ঠিক তুমি পথে চলো, ভগবানও তোমার জন্যে দেবে বলে তোমার পেছনে পেছনে ঘুরে। ঠিক পথে চলো, নিজেকে এমনভাবে তৈরি করো যে দর্শনের উপর, যে এই আমার দর্শন, যেটা বিবেকানন্দ বলেছিল, দ্য স্পট ইজ গড। নিজের সত্তাকে তোমার ফিলোসফির মধ্যে দিয়ে তাকে তুমি উদ্ঘাটন করতে পারো। প্রতিনিয়ত উঠতে, বসতে, নাইতে, খেতে, শুধু শৌচালয় আর দাস্ত ছাড়া সদা সর্বদা তার মনকে চিন্তা করো। দেখবে তোমার ঘরে পূর্ণিমার চাঁদ সে তোমার আলো দিচ্ছে, জীবনের আলো খুলে যাবে। দুঃখ বেদনা থাকে, কিন্তু এই পৃথিবীতে কেউ চিরদিন স্থায়ী থাকে না, সবটাই ক্ষণস্থায়ী। তার মধ্যে শ্রদ্ধা থাকবে, প্রেম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে। আর ভালোবাসতে গেলে আগে ভালো লাগাতে হবে, তবে ভালোবাসা যায়। যদি কেউ দড়াম করে বলে আমি তোমাকে ভালোবাসি, এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ ভালো লাগাতে লাগাতে তবে ভালোবাসা আসে। আগে লৌকিকতা করতে হয়, তারপর আসে আন্তরিকতা। আন্তরিকতা থেকে আসে শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা। সবের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। কখনো কোনো সময় নিজের মনকে ফ্রাস্ট্রেশনে নিয়ে যাবে না। যে ব্যক্তি দেখবে মনোবল তার অনেক বেশি, তার সঙ্গে ঘোরাফেরা করা। তাই বলে একবারে মিশে যেও না, দূরত্ব বজায় রেখে তার সঙ্গে মেশো। তার রেজিস্ট্যান্সটা তুমি নাও, দেখবে তোমারও রেজিস্ট্যান্স বাড়ছে। দুর্বল লোকের সঙ্গে পরমহংস রামকৃষ্ণ ভগবান বাবা বলেছেন, দুর্বল ব্যক্তির সঙ্গে যে ঘোরে সে দুর্বল হয়ে যায়। আবার যে ঘরে বসে বলে আমি জমিদার, আমি জমিদার, সে জমিদার হয়ে যায়। যে বলে আমি সাধু সাধু সাধু, সে সাধু হয়ে যায়। আমি সৎ, আমি সৎ, সৎ হয়ে যায়। তেমনি জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় যদি তাকে স্মরণ, মনন, মন্থন করা যায় প্রতিনিয়ত। রাত্রিরে শোবার সময় তার ছায়াটাকে, তার ছবিটাকে মনে করো, তুমি যাকে ভালোবাসো। ইফ এনি, যে কোনো, তুমি একটা বিখ্যাত কোনো ফিলোসফার, সায়েন্টিস্ট হতে পারে, প্রাইস্ট হতে পারে,
সাধু সন্ন্যাসী হতে পারে, তার চরণটার দিকে দেখো। নিজের পিতামাতা হতে পারে, তাদের চরণটা দেখো, তাদের রেজিস্ট্যান্সটা তুমি নাও। নমস্কার মানে তার যে সত্তাটা আছে, সেই সত্তাটাকে আমি স্পর্শ করছি। আমি স্পর্শ করছি পিতামাতা তা নয়, এই পিতামাতার দ্বারাই আমি যে পৃথিবীতে এসেছি, তাদের যে দান অবদান, তাদের সেই চরণে আমি যখন স্পর্শ করছি। আর চরণ স্পর্শ মানে বৃদ্ধাঙ্গুষ্ঠীর এই দুটো আঙুলকে স্পর্শ করতে হয়, কারণ মহাপুরুষরা বলছেন এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর মধ্যে তাদের সেই রেজিস্ট্যান্স থাকে। সেইভাবে যদি ঠিক ঠিক তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করতে পারো, তোমার জীবনে অন্ধকার কোনোদিনই আসতে পারে না, পারবেও না। সাধকরা দেখতে না বনের বাঘকে পোষ মানিয়ে ঘরে বসিয়ে রাখত, তার প্রমাণ লোকনাথ ব্রহ্মচারী। প্রতিদিন সন্ধ্যাবেলায় সে মিছিলি খেতে আসতো। যে বাঘ মাংসাশী প্রাণী বলে বিখ্যাত, সে আসতো রোজ ওই বারোদিতে তার কাছে মিছিলি খেতে। ঠাকুরের কাছে কাশীপুর উদ্যানবাটিতে একটি সাপ প্রত্যেক দিন সৎ কথা শুনতে আসতো। তাকে একদিন বলেছিল, তুমি এখানে এসো না, অনেক লোক আসে তো ভয় পায়। তারপর থেকে সাপটা চলে গেছিল। ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ মহারাজ, তার কাছে সকালবেলা একটি বানর আসতো, এসে খাওয়া দাওয়া করতো তার হাতে, খেয়ে চলে যেত। তাকে বলতো, এখানে অনেক লোকজন আসে, তুমি সকালবেলা এসো। ঠিক 6টার সময় এসে সে তার খাবার খেয়ে চলে যেত। এই যে তার নিরহংকার, অহংকারকে ত্যাগ করো। নিজে কখনো গর্ব করবে না, কখনোই নিজেকে ছোট মনে করবে না। আমি যা পাচ্ছি সবটাই জানবে পিতামাতার দান। হ্যাঁ, পিতা মাতা ছাড়া। আর যে ব্যক্তি পিতামাতাকে ছেড়ে দিয়ে চলে গেছে, দেখবে তাদের আর দুর্গতির শেষ নেই। সেই জন্যে পিতামাতাকে আগে শ্রদ্ধা করো, কারণ ভারতীয় শাস্ত্রে পিতাকে বলা হয়েছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিত হি পিতি মহাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর মাকে বলা হয়েছে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদ বিগড়িয়েছে। এই পিতা মাতার মধ্যে দেবতা আনাগোনা করে। তাই প্রভাতে উঠেই তাদের পদস্পর্শ করো, দেখবে আস্তে আস্তে তুমি কোথায় চলে